আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি কৃষকদের কথা এবং কৃষকদের পাট চাষের গল্প। এই পাট চাষ নিয়ে আমি হাজির হয়েছি মুর্শিদাবাদের জলঙ্গি ব্লকে। এখান থেকেই শুরু হয় সবুজ আঁশের গল্প এবং সেই সবুজ আঁশ কীভাবে সোনালি সুতোয় পরিণত হয় তার যাত্রা। মানুষের ঘাম, মাটির গন্ধ আর পানির জলের ঢেউয়ে মিশে তৈরি হয় এক নতুন ইতিহাস। এই ফসল শুধু কৃষিজ পণ্য নয়, এই ফসল বাংলার পরিচয় এবং কৃষকের রক্ত মাংসের গল্প। আজ আমরা দেখব কি করে এই সবুজ গাছ ধীরে ধীরে সোনালি আঁশ হয়ে পরিণত হয় এবং সেই সোনালি আঁশ কিভাবে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যায়। চলুন সেই গল্প দেখে আসি। মুর্শিদাবাদের জলঙ্গি ব্লক জুড়ে বিস্তৃত পাটের ক্ষেত। এখানকার কৃষকের জীবন যেন এই সোনালী ফসলকে ঘিরেই আবর্তিত। পাট শুধু ফসল নয়, এ যেন সংসারের প্রাণভ্রমরা। জমির বুক থেকে উঠে আসে সোনালী পাটের তন্তু, আর সেই তন্তুর টানেই টিকে থাকে পরিবারের জীবিকা। চাষির ঘামে ভিজে উঠে এই তন্তু, ক্লান্ত হাতের ফোসকায় জন্ম নেয় স্বপ্ন। ভোরের অন্ধকার ছেড়ে মাঠে নামা কৃষকেরা জানে এই পাটই তাদের সন্তানের পড়াশোনা, এই পাটই ছেলে মেয়ের ভবিষ্যৎ, আর এই পাটই সংসারের ভাত কাপড়ের ভরসা। একটা সময় এই পাট চুপিসারে ঢুকে পড়ে গ্রামের প্রতিটি ঘরে, আনে অর্থের আলো, আনে সংসারের সচ্ছলতা। এই যেন মাটি থেকে জন্ম নেওয়া আশীর্বাদ। গত কয়েক বছরের কষ্ট যেন আজও ভোলেনি চাষিরা। আকাশে মেঘ উঠত কিন্তু বৃষ্টি নামতো না। শুকিয়ে যেত খাল, বিল, পুকুর, পাট পচানোর জল পেত না কেউ। তখন বুকের ভেতর জমে থাকতো দীর্ঘশ্বাস, কারণ মাঠের পাট যেন চোখের সামনেই ছাই হয়ে যেত। কষ্টের সেই সব দিন শেষে এই বছর প্রকৃতি দয়া করেছে। বর্ষার মেঘ ভিজিয়ে দিয়েছে জমি, ভরে উঠেছে খাল, বিল, পুকুর। চাষিরা আবার পেয়েছে জীবনের জল। এবার আর পাট পচাতে হিমশিম খেতে হয়নি কোনো কৃষককে। আর তার সঙ্গে যুক্ত হয়েছে এক সুখবর, এই বছরের পাটের বাজার দর প্রায় দ্বিগুণ। যেন ভাগ্য হেসেছে হঠাৎ করেই। ফলস্বরূপ চাষির মুখে ফিরেছে হারানো হাসি, যে হাসি অনেক দিন চাপা ছিল অনিশ্চয়তার আধারে। শুধু কৃষক নয়, কৃষকের পরিবারও আনন্দে ভরপুর। মেয়েরা রান্নাঘরে, ছেলেরা মাঠে, সবাই একসঙ্গে বলছে এবার কষ্টের দিনগুলো কিছুটা হলেও কাটলো। পাট আবার যেন গ্রামে এনেছে উৎসবের আমেজ। চাষির মুখে একটু হাসি আছে, সেই কারণ বলতে গেলে একটু পাটের দামটা এবার আছে। সরকার জানি না কীভাবে দাম রাখবে কি রাখবে না। যদি এই দাম থাকে তাহলে চাষির অনেক ভালো হবে বা কিছু পয়সা উঠবে। বৃষ্টি এবার আগাগুড়ি বৃষ্টি আছে, প্রথম থেকে বৃষ্টি আছে। বৃষ্টির অভাবে গত 2 বছর খুব কষ্ট পেয়েছি। এবার খুব আমাদের সুবিধা, পানির কোনো অভাব নাই। এবার পাট চাষ মোটামুটি ভালো হয়েছে, বৃষ্টিও হয়েছে, আবাদ পানি ভালো হয়েছে, পানি আছে, তো বৃষ্টি আছে। পাটের দাম কেমন আছে? পাটের দাম ভালো, 7,000 টাকার কাছাকাছি দাম। এবার আবাদে লাভই হয়েছে। এই খুশির ছবির আড়ালেই লুকিয়ে আছে এক দীর্ঘশ্বাস। এই বছর অতিরিক্ত বর্ষা ফলন কমিয়ে দিয়েছে অনেকটাই। যেখানে প্রতি বিঘায় 3 থেকে 4 কুইন্টাল পাট ফলত, সেখানে এই বছর উঠেছে মাত্র 1.5 থেকে 2 কুইন্টাল। ভাবুন তো, একজন চাষি মাসের পর মাস মাঠে দাঁড়িয়ে ঘাম ঝরিয়ে পরিবারের আশা ভরসা বুকে নিয়ে ফসল তুলল, কিন্তু ঘরে নিয়ে এসে যখন দেখে মাপ অনুযায়ী ফলন উঠল না, সেই বেদনা শুধু তার চোখেই বোঝা যায়। বাজারে দাম দ্বিগুণ হলেও জমির ফলন কমে যাওয়ায় হাতে আসা লাভ তেমন বাড়েনি। চাষির মুখে হাসি আছে, কিন্তু সেই হাসি চাপা কান্নায় ভেজা। সন্তানের মুখের দিকে তাকিয়ে তিনি শুধু মনে মনে ভাবেন, এবারও পুরোপুরি স্বস্তি মিলল না। এই সোনালী ফসল তাই একসঙ্গে শোনায় আনন্দ ও বেদনার গান। ঘামের বিনিময়ে কেনা সুখের স্বপ্ন আর না পাওয়ার দীর্ঘশ্বাস। পাটের হাসি আর পাটের আক্ষেপ। এবার পাট চাষ বৃষ্টির জন্য খুবই কম হয়ে গেছে এবং আমরা 4 কুইন্টাল 5 কুইন্টাল করে পাট আপনার হয় আমাদের ওজন। সেখানে এবার 2 কুইন্টাল 2.5 কুইন্টাল করে পাট হয়েছে, কিন্তু পাটের দাম পাচ্ছি, কিন্তু পাটের তো ফলন হয়েছে না। তাহলে কী করে আমাদের টাকা হবে? দাম পাই তো কাজ নেই, আমাদের তো ফলনই নাই। এত বৃষ্টি হলে কী করে ফলন হবে? বৃষ্টিটা তো এবার কম হয়নি। এবার একদম পাট বইনে হলেই শুরু হয়ে গেছে বৃষ্টি তো প্রতিদিন বৃষ্টি। যে একটা সপ্তাহ কি ছাড় দিল, কি 2 সপ্তাহ ছাড় হলো, দিয়ে 5 দিন ছাড়ার পর আবার হবে, এরকম তো হয়নি। মানে প্রতিদিনই লেগেছে, হয় এই বেলায় না হলে আরেক বেলায় হয়েছে, আজ না হলে কাল হয়েছে, এরকম হইতেই থাকছে। তাহলে সেই জন্য পাটের এবার আমাদের একবারে ফলন কম। মানে পাট খালি পাট, মানে আঁশ গুলহন বলে কোনো কিছু হয়েছে না এখন।
ওই 2 কুইন্টাল 2.5 কুইন্টাল করে পাট হলে পরে ক টাকা হবে, তারপরে মুনিশ খরচ 400-500 করে মুনিশ খরচ লিছে। এইভাবে কীভাবে আমরা ই করবো? কিন্তু আমাদের ক্ষতিপূরণ কে দেবে? আমাদের কিন্তু চাষি লোকের তো কেউ নাই, সরকারও নাই, কোনো কেউ দেখারও নাই। 1.5 বিঘা জমি পাট ছিল, ঝাঁক আসে 60-এ পড়ে গিয়ে মুনিশ খরচই হবে না, মেঘের ধরনের বহিছি, লস হয়েছে, পাটের দাম হয়তো লস হয়েছে। এবারকার পাট চাষে পাটের দামটা স্বাভাবিক আছে, তাই একটু মেকআপ হচ্ছে কোনো রকমে, কিন্তু দামটা আরেকটু বাড়লে 10,000 যদি হতো তাহলে চাষিদের সুবিধা হতো। জ্যৈষ্ঠী মাসে এক কথা মানে জ্যৈষ্ঠী পাট বুনেছি, বুঝলেন? বৈশাখের পর জ্যৈষ্ঠী হয়, হ্যাঁ, জ্যৈষ্ঠী মাসে পাট বুনেছি, আর সেই পাট আষাঢ় মাসে ডুবে গেছে। 1 বিঘে ভুঁয়ে 1.5 কুইন্টাল 2 কুইন্টাল করে পাট হয়েছে, বুঝতেছেন? আর এই সব জমি হচ্ছে বাবু ভাইয়ের জমি, বুঝতেলেন? কন্ট্রাক্ট জমি। আমার নাম হচ্ছে মুক্তার হোসেন, বুঝতেলেন? 7 বিঘে আবাদ করেছি, হচ্ছে লস, বুঝলেন? তাহলে আপনারা চেষ্টা করে যদি পারেন তাহলে ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করবেন, বুঝতেছেন ব্যাপারটা? পাট ফলন কম হচ্ছে, পানিতে ফলন হচ্ছে না, পাট কিছু কিছু নষ্ট হয়ে গেছে, বিল খালের গেলা গুঁড়া পেয়েছি, এখনও কাটতে পারেনি, এই তো অবস্থা। যেগুলা ড্যাঙ্গায় সেগুলা নিয়েছে, তো ভালোভাবে বিন আছে। এবার জলঙ্গি জুড়ে দামোশ বিল, বড়বিলা আর পদ্মার আশেপাশের যে নিচু জমিতে পাট হতো, সেই চাষিরাই ভুগেছে সবচেয়ে বেশি। অতিরিক্ত বৃষ্টির জলে বিল, খাল, নদীর ধারে সব জমি তলিয়ে গেছে। ডুবে যাওয়া জমিতে জলে দাঁড়িয়ে চাষিদের পাট কাটতে হয়েছে। লেবার খরচ পড়েছে দ্বিগুণ, তবুও ঘরে তুলতে পেরেছে সামান্য ফসল। যেন প্রাণ দিয়ে পরিশ্রম করেও হাতে এসেছে শূন্যতা। চাষিরা বলছে, যদি বড়বিলা থেকে সাদিখান দেওয়ার হয়ে পদ্মা নদী পর্যন্ত যে ক্যানেলটি আছে সেটি সময় মতো সংস্কার হতো, তাহলে অন্তত জল আটকে থাকতো না, তাদের ঘরে কিছুটা হলেও টাকা উঠত। কিন্তু এখন সেই জমাট জলেই ডুবে আছে মাঠ। ফলে শুধু এই বছরের পাট নয়, পাট কাটার পরে যে ফসলটি আবাদ হতো সেটাও আর সম্ভব হচ্ছে না। এক ফসল নষ্ট, আর এক ফসলের স্বপ্ন ও জলে ভেসে যাচ্ছে। এ যেন কৃষকের চোখের জলে লেখা জমির ইতিহাস। খড়কিনুপুর, খয়রামারি, সীতানগর, এই 4-5টা গ্রাম, বড়বিলিয়া, এই 4-5টা গ্রামের এই যে পুকুর, এই পুকুরের জন্য জল নামছে না। জল না নামার জন্যে আমাদের অনেক জমি মার খাচ্ছে, আমরা আবাদ করতে পারছি না। এইটা যদি একটু সরকার কোনো রকম এই ডালাটা কাটি যদি আমাদের এই রাস্তাটা করে দিতে পারে জল নামায় নিয়ে, তাহলে আমাদের সমস্যাটা একটু সমাধান হয়। পাট সব পানিতে ডুবে গেল, দিয়ে মুনিশ পাশে এনে কাটনু কাইটে আবার গোড়া কাইটে ফেলে দিচ্ছে, দিয়ে আবার আগাটুক বাইরে নিয়ে আসছে। বিঘে ভই 2 মণ 2.5 মণ করে পাট হয়েছে। কার্তিক মাসে আবাদ হবে না, কালাই বোনা হবে না, খাবো কি গরিব মানুষ? আমাদের সীতানগর থেকে বড়বিলা, খয়রামারি, হরকৃষ্ণপুর, চক আমাদের জলমগ্ন, ঝাউদা অবধি জলে থই থই করছে, কিন্তু আমাদের কোনো উপায় নাই। জমিতে পাট যে হারে হওয়ার কাছে সে হারে হলো না, জল ঢুকে যাওয়ার জন্য পাটের সে ফলন হলো না। বিঘা প্রতি আমাদের 2 কুইন্টাল 1.5 কুইন্টাল এরকম পাট হচ্ছে, কিন্তু দাম আমাদের 6,000 6,500 টাকা দাম পাচ্ছি। হ্যাঁ, সরকার যদি সামনে আমাদের রবি ফসল আসছে, যদি জল নামানোর ব্যবস্থা না করলে আমাদের কোনো জমিতে কোনো আবাদ হবে না। আজকের যে কন্টেন্ট সেটি আমাদের 3 নম্বর কন্টেন্ট, কৃষক ও পাট চাষিদের গল্প। তো আপনাদের যদি এই গল্পটি ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং যারা ফেসবুকে দেখছেন তারা ফলো করবেন, এবং আমাদেরকে পরবর্তী ভিডিও কোন কন্টেন্টের ওপর বানাবো একটু কমেন্ট করে জানাবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে।